তো এই হচ্ছে আমাদের পড়ার টেবিল। যে দেখো একবার দেখাই, এগুলো সব ডেলি ইউজের জিনিস। তো এই সাইড টেবিলটা বিশেষত ব্যবহার করা হয় ফোন চার্জের জন্য, ফোন চার্জ দিয়ে বা ট্যাবটা চার্জ দিয়ে এখানে রাখার জন্যই ব্যবহার করা হয়, তাই এখানটা ফাঁকাই রাখার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে শনিবার সকালবেলা, আর এখন বাজে হচ্ছে 11:10 বেজে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর সকালের কাজ বলতে মোটামুটি কাজকর্ম কিছুটা হয়েছে, মানে তোমাদের দাদাভাই যেমন হচ্ছে অফিস বেরিয়ে গেছে, ওর খাওয়া দাওয়া করে দিলাম, মানে খাবার খেয়ে গেল কিছু, খাবার নিয়ে গেল কিছু, এটা করলাম। তারপর পুজো করলাম, পুজো করে হচ্ছে কি এখন আমি মানে ব্রেকফাস্ট করলাম, আমি খেলাম। খেয়ে তারপর এখন এসেছি কি ওপরে, ঘরটা পুরো অগোছালো হয়ে আছে, ঘরটাকে আজকে পুরো গোছাবো। আর সব নানা দিকে দেখছি একটু ধুলো টুলো পড়েছে আর কি, সেগুলোকে একটু পরিষ্কার করব। তো তারপর করে কি মানে, আর এটা হচ্ছে মেঝেটা হচ্ছে প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো আস্তে আস্তে ঠান্ডা কিন্তু পড়ছে। আর এবছরে অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি ঠান্ডা পড়বে হয়তো, তো এখন থেকে সেটা বুঝতে পারছি। আর মেঝেটা ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে, সন্ধ্যের পর থেকে কি একদম পা রাখা যাচ্ছে না। তো এই জন্য কি আজকে ভাবছি একটা কার্পেট বিছিয়ে রাখবো, যাতে মেঝেটা, কারণ কি পুরো বাড়িটাতে এমনি মানে জুতো পরেই হাঁটাহাঁটি করি, কিন্তু ঘরের মধ্যে তো আর জুতো পরে হাঁটতে ভালো লাগে না, এই জন্য ভাবছি একটা কার্পেট বিছিয়ে রাখবো। তো সব কিছুই করবো, ঘরটাও একটু পরিষ্কার করবো, একটু ঝাড়পোছ করার আছে, কারণ কি শীতকালে প্রচণ্ড ধুলো হয়, তোমরা সবাই জানো, কারণ সবার বাড়িতেই তো একই প্রবলেম। আর জানলা যেহেতু খুলে রাখা হচ্ছে, জানলা দরজা খুলেই রাখতে হচ্ছে ম্যাক্সিমাম টাইম, যাতে একটু রোদটা আসে ঘরের মধ্যে। তার জন্য কি হয়, প্রচুর ধুলোও ঢুকছে, চারিদিকে ধুলো টুলো হয়ে গেছে। তো ভাবলাম এখন এই কাজগুলো করি, তারপর হচ্ছে মোটামুটি 12:30 পৌনে 1 পর্যন্ত এই সবগুলো করবো। তারপর হচ্ছে নিচে যাব, দেখি তার মধ্যে যদি কাজ কমপ্লিট হয়ে যায় তার আগেই চলে যাব নিচে। আর হচ্ছে গিয়ে নিচে যাব, গিয়ে আজকে দুপুরের রান্নাটাও মাকে বলেছি আমিই করব, কি রান্না হবে না হবে মোটামুটি ঠিকঠাক হয়ে আছে, আনাজ কেটে দিয়ে এসেছি, আর গিয়ে করব দুপুরে। লিজা খেয়ে বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই তো ভাত নিয়ে যায় না আজকে শনিবার যেহেতু, শুকনো খাবার রুটি তরকারি এসব নিয়ে গেছে। তো ওদের দুজনের পার্ট মিটে গেছে আর কি, এবার আমি আর আমার মানে শাশুড়ি মা খাবো দুজনে। তো বললাম মায়েরও শরীরটা কি হয়েছে, একটু খারাপ করছে, মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, এরকম হয়তো প্রেশার টেশার একটু বেড়েছে হতে পারে। তো এই জন্য মাকে বললাম যে আপনাকে আর করতে হবে না, আমিই করে নিচ্ছি, যেহেতু দুজনে খাবো এতটা চাপ নেই। তো যাই হোক, তো চলো এখন কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আর পাশের বাড়িতে হচ্ছে কি কাজ হচ্ছে, সেই জন্য কি প্রচণ্ড এক্সট্রা সাউন্ড আসছে। তো আমি এই জন্য আপাতত দরজা জানলা সব বন্ধ করে রেখেছি, যাতে না এক্সট্রা সাউন্ড আসে, কোনো মানে প্রবলেম যাতে না হয়। তারপরও যদি কিছু প্রবলেম হয় তার জন্য সরি বলে নিচ্ছি, কারণ কি বলতো মানে একটু আওয়াজে না প্রবলেম হয়, আমার তো স্পিকার বা কোনো কিছুটাই কিছু নেই, এই জন্য খুবই মানে এক্সট্রা সাউন্ডগুলো ভীষণভাবে ক্যাপচার করে ফোনে। তো
আমি ড্রেসিং টেবিলটা এখন কিছুটা গোছালাম, তারপর আস্তে আস্তে সব পার্ট পার্ট করে গোছাবো। তো তোমাদের সাথে জাস্ট শেয়ার করি আমি এখন কি গোছালাম। দেখো এখানে হচ্ছে কি ওপরের সেলফ যেটা থাকে এখানটাতে হচ্ছে কিছু পারফিউম রয়েছে, আর এই সিঁদুর ভেজলিন এগুলো রয়েছে। যে এখানটা হচ্ছে একটা গণেশজির মূর্তি রয়েছে, মূর্তি বলতে শোপিস টাইপের রয়েছে। আর তো এটা হচ্ছে কার্তিক পুজোয় আমি গিফট পেয়েছি। আর তারপর হচ্ছে এখানে বডি লোশন আছে, আর ডেলি ইউজের সিঁদুর কৌটো, আর হচ্ছে এই সিঁদুর পরা সিঁদুর কাঠি, আর কিছু ক্লিপ রেখেছি সচরাচর, মানে যেটা লাগে সবসময়। আর ড্রেসিং টেবিলটা এমনিতে পুরোটা ফাঁকা রাখি, কারণ কি এই মানে বেশি ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকাই দেখতে বেশি ভালো লাগে। আর এটাকেই সাইড করে রাখি। এর মধ্যে সমস্ত জিনিস থাকে যেগুলো মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো সবই এখানেই থাকে। এই যে দেখো একবার দেখাই, এগুলো সব ডেলি ইউজের জিনিস। তো এখানে হচ্ছে কিছু কাজল আছে, কাজল পেন্সিল এসব রয়েছে কিছু, এই যে কাজল লিপ লাইনার এসবগুলো কিছু রয়েছে, একটা ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি। আর এটা তো ডেলি ইউজের সানস্ক্রিন আছে, দুটো সানস্ক্রিন, একটা ক্রিম, আর এটা হচ্ছে নাইট ক্রিম, আর এটা কোল্ড ক্রিম তোমাদের দাদাভাই মাঝে মধ্যে ইউজ করে এটা। তারপর বোরোলিন রয়েছে, লিপস্টিক রয়েছে, আর হচ্ছে টিপের পাদ রয়েছে, আর একটা স্যানিটাইজার, দুটো লিপস্টিক, এটাও একটা লিপস্টিক, চুলের গার্ডার রয়েছে এরকম। আর হচ্ছে এখানে হচ্ছে কিছু একটা কাজল পেন্সিল আছে, ব্যাস আর কিছু নেই। আর গার্ডার ফাডার মানে এগুলো হচ্ছে যেরকম ড্রেসিং টেবিলে মেয়েদের যেটা লাগে আর কি ডেলি ইউজের জন্য। আর কটা ক্লাচ রয়েছে এই যে, তো ডেলি ইউজের জন্য যেটা লাগে আর কি, আমি সেগুলোকে এলোমেলোভাবে সাজিয়ে না রেখে এরকম একটা বক্সের মধ্যে করে এরকম সাইডে রাখি, যাতে করে এটা বেশ একটু ভালো লাগে, ফাঁকা ফাঁকা দেখতে লাগে। যত ফাঁকা রাখবে ততই দেখতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এটাকে রেখেছি। আস্তে আস্তে করে সবটাই গোছাতে হবে। এরপর হচ্ছে পড়ার টেবিলটা গোছাতে হবে, আলনাটা মোটামুটি গোছানো আছে, সেরকম আর কিছু করব না। আর এখানে একটা ছোট টেবিল রয়েছে, এটাকে হচ্ছে কি একটু গোছাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, আমি আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিই একটু। রয়েছে এসি রিমোট, হোম থিয়েটারের রিমোট, আর এখানে হচ্ছে কলিং আছে মানে রুম মানে পরিষ্কার করার জন্য সব কিছু। আর এটা হচ্ছে একটা কি রুম ফ্রেশনার রয়েছে, এটা হচ্ছে একটা কি বলে এটা টেবিল ল্যাম্প, এই যে এটা একটা টেবিল ল্যাম্প রয়েছে। আর এটা একটা কাঁচের শিশি টাইপের কি বলে ঠিক জানি না, শোপিস টাইপেরই কিছু জিনিসপত্র রেখেছি এর মধ্যে। আর এটা হচ্ছে একটা কচ্ছপ, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে কি বোকা ভাঁড়। এটা আমি দীঘা থেকে কিনেছিলাম, যখন এর আগে দীঘা গিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো দেখিয়েছি, এটা ওখান থেকেই নেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে এটা। আর এই যে একটা টেবিল ক্যালেন্ডার যেরকম হয় আর কি ক্যালেন্ডার। দেখো আমাদের পড়ার টেবিল, এখানে রয়েছে ট্যাব, আর এখানে হচ্ছে কিছু বই রয়েছে, আমার প্রয়োজনীয় কিছু বই। আর এখানে তো নর্মালি পেন টেন এইসবগুলো রাখা আছে, আর এটা তোমাদের দাদাভাইয়ের চশমা জাস্ট এখানে রাখা আছে। তো এই হচ্ছে আমাদের পড়ার টেবিল। সাইড টেবিলটা বিশেষত ব্যবহার করা হয় ফোন চার্জের জন্য, ফোন চার্জ দিয়ে বা ট্যাবটা চার্জ দিয়ে এখানে রাখার জন্যই ব্যবহার করা হয়, তাই এখানটা ফাঁকাই রাখার চেষ্টা করি। এদিকে দেখো আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে ফ্লোরটাও ক্লিন করে নিয়েছি। আর এরপর হচ্ছে কি যাবো জামা কাপড় ধোয়ার জন্য, জামা কাপড়গুলো ধুয়ে শুকনো দিয়ে দিই, কারণ কি শীতের বেলা রোদ চলে যাবে এক্ষুনি, আর নাহলে পরে এরপর ধুলে আর কি শুকনো হবে না। তো যে কাজটা বাকি আছে থাক, আগে জামা কাপড়গুলো ধুয়ে শুকনো দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু জামা কাপড় এখানে দিয়েছি, কাপড় এইখানে দিয়েছি, এই যে শুকনো হয়ে যাবে আশা করছি, তো দেখা যাক কতটা কি হয়। তো আপাতত মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এই যে দেখো ফ্লোরে এইটা বিছিয়ে দিয়েছি, কিরকম লাগছে অবশ্যই জানাবে। আসলে কিরকম লাগার থেকে বড় কথা, সন্ধ্যের পর থেকে না এখানে পা দিতে ভীষণ ঠান্ডা লাগে, তো এই জন্য এটা বিছিয়ে রাখলাম, বেশ ভালো লাগছে, কমফোর্টেবল লাগছে, আর এই জন্য
তো দেখো আজকের মতো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আমার রুমে। তো এরপর হচ্ছে কি নিচে যাব, নিচে গিয়ে বললাম খাবার করার কিছু আছে। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ খাবার দাবার আছে, তো নিরামিষই খাবার হবে আর কি, গিয়ে করব। আর হচ্ছে কি সন্ধ্যের জন্য আনাজটা কেটে রাখবো এখন থেকেই, কারণ কি সন্ধ্যেবেলা মা তরকারিটা মা করবে, কখন কি করবে না করবে আমাকে আবার গিয়ে কাটতে হবে। তো আমি এখনই একবারে কেটে রেখে চলে আসবো। সন্ধ্যেবেলা হবে হচ্ছে লুচি আর হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপি আলু দিয়ে তরকারি আর কি। তো যেহেতু শনিবার, তো লুচি পরোটাটাই বেশিরভাগ খাওয়া হয়, কারণ কি মানে সপ্তাহে প্রতিদিন রুটি খাওয়া হয়। তো রাতের দিকে শনিবার দিনটা মনে হয় যে একটু লুচি পরোটা এসব খেলেই ভালো হয়। তো যাই হোক, মা ওটা মেখে রাখবে, আমি শুধু জাস্ট খাওয়ার সময় গিয়ে মানে ভাজবো, এটাই আর কি। তরকারিও করেই রাখবে। তো আর এখনের পর থেকে কোনো কাজই নেই, জাস্ট এখন যাব নিচে, ওই তো বললাম রান্না টান্না হবে একটু আধটু, তারপর খাওয়া দাওয়া হবে, এসে আমি রেস্ট নেবো, এ করবো। তোমাদের সাথে যেরকম প্রতিদিন দেখা করি, লাইভ করি আর করি, এসবই করবো। আর সেরকম বিশেষ কিছুই কাজ নেই। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। ঠিক আছে, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।